বাচ্চাদের রাতের খাবারটা তৈরি করছি। তো ওদের খাবারটা দিতে দিতে কিছু কথা শেয়ার করি। এই যে ইদানিং যা হচ্ছে এই অবলাদের সাথে, বিড়াল বলেন, কুকুর বলেন, মেছো বাঘ বলেন, শিয়াল বলেন, তারপরে আরও এই যে ডলফিন নাকি আরেকটা কী যেন ওটা মারলো, মিশুক না শুশুক জানি, যাই হোক। তো মানুষগুলা দিনকে দিন, আশরাফুল মাকলুকাত তো আল্লাহ আমাদের বানাইছে, আল্লাহ বুঝে শুনিয়ে বানাইছে আমরা আশরাফুল মাকলুকাত, বাট মানুষগুলা দিনকে দিন নিজেকে স্বৈরাচারের চাইতে মানে ফেরাউনের পর্যায়ে নিয়ে যাচ্ছে মানুষ নিজেদেরকে। আজকাল এমনভাবে মানুষকে তো খুন করেই, মানুষকে খুন করে মানুষের দোষে, মানুষ তার আধিপত্য নিয়ে, মানুষ তার সব কিছু নিয়ে নিজেকে নিজে জাহির করার জন্য মানুষকে খুন করে। কিন্তু এই অবলা পশু পাখি কিন্তু মানুষকে কোনো ক্ষতি করে না, মানুষের ক্ষতি করে, বাট অবলা পশু পাখি কিন্তু কাউকে ক্ষতি করে না, উল্টো মানুষ তাদের ক্ষতি করতেছে। একে তো তাদের বসবাসের জায়গাগুলো ধ্বংস করে, আবাদি সব কিছু নষ্ট করে দিয়ে সবাই লোকালয়ে চলে আসতেছে খাবারের জন্য, আর মানুষ তাদের আক্রমণ করতেছে। ভাই, তোমার হাঁস মুরগির খামার তুমি বেড়া দিয়ে পালো, তোমার হাঁস মুরগির খামার তুমি ঘরের ভিতরে করে পালো, তুমি একটা চারকোনা মশারি টাঙ্গাইয়া তুমি হাঁস মুরগি পালবা, সেখানে শিয়াল খাইতে গেলে, মেছো ভাগ খাইতে গেলে তুমি তাদেরকে নির্মমভাবে হত্যা করবা। এটা কেমন তোমার মানবিকতা? এটা কেমন তোমার মনুষ্যত্ব? তোমার হাঁস মুরগির খামার তুমি সেফ রাখবা, তুমি দেয়াল তুলে বেড়া দিয়ে তুমি সেফ রাখবা, তুমি সেটা না করে তুমি উন্মুক্ত রেখে দিচ্ছ। ওরা প্রকৃতির সন্তান, ওরা প্রকৃতি থেকে খাবে, আল্লাহ ওদেরকে এভাবেই সৃষ্টি করছে। তো তুমি ওইখানে ওদেরকে মেরে ফেলার কে? তুমি তো নিজেকে ফেরাউনেও বানায় ফেলতেছো। খোদার ফেরাউনের শেষ অবস্থা খোদা কি করছিল দেখতে পাইছেন? আপনারা যারা এই যে পশু পাখিদের অত্যাচার করেন, আপনারা দেখতে পাইতেছেন এই যে ছোট ছোট বিড়ালের বাচ্চা, ছোট ছোট কুকুরের বাচ্চা যে মা থেকে আলাদা করতেছেন। অভিশাপ দেই না, অভিশাপ দেওয়া ভালো না। আল্লাহর কাছে মন থেকে বলি আপনার সন্তানরা যাতে আল্লাহ এভাবে আপনার থেকে আলাদা করে ফেলে, কারণ আপনার সন্তান তাদের সন্তান কিছুই না, তাই না? আপনার অনুভূতি আছে, তাদের নাই, ওদেরও সব আছে, আল্লাহ ওদের সব দিছে, শুধু আল্লাহ ওদের মুখের জবানটা দেয়নি। তাতেই আপনারা যা করতেছেন ওদের সাথে, একটা ব্যাপার ভুলে যায় না, মরে গেলে আপনার জবানটা আগে বন্ধ হবে, আর ওই অবলাদের জবানটা আল্লাহ খুলে দিবে। তখন আল্লাহ বলবে তোমাদের উপর কে কে অত্যাচার করছে তোমরা বলো, তখন কিন্তু সবগুলার হিসাব আপনাদের দিতে হবে। হ্যাঁ, আপনারা অনেকেই নামাজ রোজা করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর ফরজ কাজ করতেই হবে, বাট যারা নামাজ রোজা করেও পশু পাখিদের কষ্ট দেন, তাদের বিচার যে আল্লাহ কী করবে আপনারা নিজেরাও জানেন না। আপনারা একদিকে আল্লাহর বেহেশত নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, আবার আরেকদিকে আল্লাহরই সৃষ্টি করা পশু পাখিকে আপনারা কোপায়া মারতেছেন, আপনারা গরম পানি ছুঁড়ে মারতেছেন। আপনাদের কোনো খারাপ লাগে না? আপনাদের কাছে মনে হয় যে দুনিয়াতে আল্লাহ আপনাদেরকেই পাঠাইছে, আর কাউকে পাঠায়নি? হ্যালো ব্রাদার আর সিস্টার, আপনি মরে গেলে হিসাব আপনার হবে, সব কিছুর হিসাব হবে, বাট এই অবলারা মরে গেলে না, তাদের কোনো হিসাব হবে না, তাদের কোনো হিসাব নেই, বুঝতে পারছেন? তাদের অভিশাপে আপনারা যে কই যাবেন তার কোনো হিসাব নেই। এখনও সময় আছে, আল্লাহর সৃষ্টিগুলোকে ভালোবাসেন। ওরা অবলা, ওদেরকে খেতে দেন, ওরা পেট ভরে খাবার পাইলে ওরা কখনোই আপনার খাবার চুরি করবে না, ঠিক আছে? সো আর বেশি কথা বলবো না। আসলে ইদানিং যা শুরু হয়েছে মানুষগুলোকে নিয়ে, আর আসলে মানে মানুষের সাথে চলতেও ইচ্ছা করে না। এই যে দুই বান্দর দুইটা খাওয়ার কোনো মুড নাই, তাদের এখন খেলার মুড। ওই যে বমি করে রেখে দিয়েছে, ওইখানে পটি করে রেখে দিয়েছে, এখন ওদের খাওয়া শেষ করে আমি পরিষ্কার করব। আর এই বান্দার কথা কি বলবো, বান্দা এখন মুরগি খাইতেই চায় না, তাকে এখন মাছ দাও, সলিড মাছ দিলে সে মাছ খাবে। অনেক কথা বলে ফেলছি, বাই।